গিয়েছে, এই জন্য আমি মনের দুঃখ নিয়ে কাঁদতে আছি। আর আপনি একজন আল্লাহর নবী হয়ে কেমন ভাবে আপনি হাসতে পারেন? এমনিতে তার দুটা ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে, একটার বয়স 350 বছর, একটার বয়স হচ্ছে 450 বছর। এখন কেউ বাঁচবে জি? সোলমারি গ্রামে, ধানগড়া, বিশনপুরি, আলমগীর, রনঘাট, বালুয়াঘাট কোন গায়ে আছে ধরে পাওয়া যাবে? একটাও মানুষ নাই। খুব হলে পারে 190-80-র ভিতরে সব শেষ। তো হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন যে আখিরি জামানায় এমন একজন নবীকে পাঠানো হবে, সেই নবীটার বয়স হবে 63 বছর বয়স। তখন ওই মহিলা চুপ করে গেছেন যে 400 বছরের ছেলে আমার দুনিয়া ছেড়ে চলে গেল, তাতে আমি কাঁদছি। তো যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানায় পাঠাবে তার বয়স হবে, তাহলে তার উম্মতের বয়স কত হবে? তখন হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন, ও মা তুমি শুনে নাও, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় পাঠাবে, অর্থাৎ কিয়ামতের আগে যেই নবীটাকে পাঠানো হবে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির বয়স হবে 63 বছর, তার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর লিমিট। এর ভিতরে এই মানুষগুলোর ভিতরে এমন বড় বড় বেমারি ঢুকে যাবে, এদের ভিতরে এমন বড় বড় বেমারি ঢুকে যাবে, এরা অল্পতেই বয়স হারিয়ে দেবে, অল্পতেই এদের মাথার চুলটা পেকে যাবে, অল্প বয়সে এদের দাড়িগুলা পেকে যাবে। ওই মহিলাকে যখন আল্লাহর নবীজি বুঝাতে চাইলেন, তখন ওই মহিলা আলহামদুলিল্লাহ বলে চোখের পানি মুছে দিয়ে বলছেন, নবী গো, আর আমি আল্লাহর কাছে কোনো দাবি রাখবো না। যখন তাকে বুঝা গেল যে তোমার ছেলেরা তো অনেক দিন বেঁচেছে, আর যেই নবীর উম্মতের আসবে শেষ সময়ে একবারে আখেরি জামানায়, ওর পরে আর কোনো নবী আসবে না, ওই শেষ মানুষদেরকে দিয়ে দুনিয়া আখেরাত হয়ে যাবে, তাদের বয়স হবে 60 থেকে 70 বছর, এরা বেশিরভাগ মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে। এই এখন বর্তমানে দেখেন যে সোলমারি গ্রামে দেখেন যে কয়টা মানুষ 60 বছরের বেশি আছে, আর আছে তো তার মাঞ্জা সোজা হয়ে দাঁড়ায় না, তার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সব চামড়াগুলো জড়ো হয়ে গেছে, তাহলে আর কদিন বাঁচতে পারে? তো আল্লাহর নবীজি বলছেন যে যখন তোমাদের মওতের সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, তোমরা মওতটাকে বেশি বেশি করে স্মরণ করো, এই জন্য যে মওতের মজাটা যে কত কঠিন, তোমাকে মওতের কষ্টটা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতা দিয়েছিলেন যে একটা মানুষ যদি মারা যায়, ওই মানুষটাকে জিন্দে করে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। তিনি তার মার কবরের কাছে গিয়ে বলছেন, ও মা তুমি কবরে ঘুমিয়ে আছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে, যেই ক্ষমতার দ্বারা দিয়ে তোমাকে আমি জীবিত করে কবর থেকে উঠাতে পারি। তখন তার মা তাকে বলছে যে ছেলে, ও আল্লাহর নবী তুমি শোনো যে মতের কষ্টটা কত যে কঠিন, আমার একবার মত হয়ে গিয়েছে, অতএব আর আমি ওই মতের কষ্টটা নিতে চাই না। ভাইরে আমার, বন্ধুরে আমার, হাজার হাজার মানুষকে আপনি দেখেছেন, যেই মানুষটা সন্ধ্যার সময় আপনার সাথে চা খেতে খেতে গল্প করেছে, যেই লোকটা দুপুরের সময় হেঁটে হেঁটে বাজার গিয়েছে, হাট গিয়েছে, ওই মানুষটার যখন হঠাৎ করে মাইকে লাঞ্চ হয়ে যায় যে অমুক গ্রামের অমুক মানুষ দুনিয়া
দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তখন আমার আপনার দিলটা ধক করে উঠে, কেঁপে উঠে যে হায় রে, সেই মানুষটাকে আমি দেখে আসলাম, ওই মানুষটা আমার ক্লাসের সাথী, ওই মানুষটা আমার মাটি কাটার বন্ধু ছিল, ওই মানুষটা আমার বেড়ালি খাটা মানুষ ছিল, আর সেই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল। ওই মানুষটাকে দেখে দেখে তুমি স্মরণ করো যে তোমার সঙ্গী যখন চলে যেতে পারে, তখন তোমারও সময় একদিন চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বারবার করে বলছেন যে তোমরা মওতকে বলে স্মরণ করো। দুনিয়াতে একটা মানুষ মওতকে স্মরণ করতে পারে না, ভুলে গেছে। এরা মনে করছে যে আমি দুনিয়া ছেড়ে যাব না। কি আছে আপনার, আমার আপনার কি আছে, খালি একটুখানি বলি যে মরার আগে আপনার কি আর পরে আপনার কি। যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন, সকাল বেলায় তুমি একটা ভালো পাকার বাড়িতে ঘুমিয়ে আছো, সবই তোমার কাউরির নয়। তোমার 3 জন ছেলে আছে, 5 জন ছেলে আছে, 2 জন মেয়ে আছে, কাউরির সম্পদ নয়, সমস্ত সম্পদ তোমার বাবা তোমাকে দিয়ে গেছে, তুমি কষ্ট করে করেছো তোমারই। যেদিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তখন তোমার সমস্ত মালগুলি তোমার সন্তানেরা নিয়ে নেবে, তোমার আর কিছু থাকবে না। কি থাকলো আপনার বলেন? ছিল আগে, পরে আর কিছু নাই, শেষ। ধন সম্পদ আছে, জমি জায়গা আছে, আপনার ছেলেরা ভাগ করে নিল, মেয়েরা ভাগ করে নিল। জীবন আছে, জীবনটাকে কে নিয়ে গেল? মালিকুল মউত। তারপরে আপনার শরীরের গোশ গলা টিকে আছে, বডিটা টিকে আছে, রুহটাকে তো নিয়ে চলে যাওয়া হলো। ওই শরীরটাকে যখন কবরে দাফন করে দেওয়া হলো, 2-4 দিনের পরে পরে পোকা মাকড়ে খেতে শুরু করলো, বাঁচলো হাড্ডি। ওই হাড্ডি গুলাকে মাটিতে আস্তে আস্তে করে খেতে খেতে আর ওই মরা মানুষটাকে ঢুঁড়ে পাওয়া যাবে না কবরে। 5 বছর 7 বছর পর যদি তাকে যদি তার কবরটা খুঁড়ে যদি ঢোঁড়া যায়, তাহলে ওই সাদা কাফনটা হয়তো 1 টুকরো পাওয়া যাবে না, তো তার কিছু পাওয়া যাবে না। তাহলে আমার আপনার থাকলো কি? তাহলে এখন কি করা উপায়? করব কি আমরা, যে এখন তো সব কিছু ছেড়ে দিয়েছি, নামাজও এতদিন পড়িনি, রোজাও রাখিনি, ভালো মতন শরীয়তের কাম করতে পারিনি, তাহলে এখন কি করতে হবে? যেই জিনিসটা করতে গেলে আমরা সহজে বেশি বেশি নেকি কামাই করতে পারি। পৃথিবীর সিস্টেম, একটা মানুষ চায় যে দিনে 8 ঘন্টা কাম করব, 1500 টাকা হওয়া চাই। দিনে 3 ঘন্টা ঢালাই করব, 400 টাকা 500 টাকা হওয়া চাই, সবাই চাই। আর আগে আমার বাপ, আপনি, আপনার ভাই, যেই মানুষটা খেটেছে 1 টাকা 2 টাকা 5 টাকা দিন করে, গোটা দিন খালি মাটি কাটতে থেকেছে, তারপরেও টাকা বেশি নয়, কাজ বেশি। আর এখন টাকা বেশি, কাজ কম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবারা সামনে বসে আছেন, তাদেরকে বলছেন যে আমার উম্মতের ভিতরে যত লোক এসেছে, ছেলে মেয়ে, এরা সবাই আগে জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মতেরা যাবে। তো একজন সাহাবা আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি এই কোন ধরনের কথা বললেন? যে মানুষটা আমার আগে 100 বছর আগে দুনিয়াতে এসেছিল, তার বয়স ছিল 100 বছর 200 বছর, আর আমাদের বয়স হচ্ছে 60 বছর। তাহলে ওই মানুষটা এত ইবাদত করেছে, তাহলে তার সমান আমি নেকি পাই কিভাবে? আল্লাহর নবী যে বলছেন, শুনে নাও, দুনিয়াতে একটা মানুষ যদি 1 মাস আগে যদি সোলমারি থেকে কেরালা যায়, তাহলে সে 30,000 টাকা মাস কামাবে। তারপরে যদি কেউ যায়, তাহলে তার থেকে কম কামাবে। কিন্তু এমন কিছু কাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে শিখিয়ে দিয়েছেন, যেই উম্মত গুলো 200 বছরে 100 বছর আল্লাহর ইবাদত করেছে, তারপরে ওই আখির নবীর উম্মতকে
আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আমলগুলি শিখিয়ে দিয়েছেন যে ওরে সোলমারির মানুষেরা শুনে নাও, তোমাদের ঈমান পাকা নয়, তোমাদের টাকাও বেশি নয় যে লাখ টাকা দান করে দিয়ে 3 তলা মসজিদ বানিয়ে দেব। তোমার ঈমান বেশি নাই যে আমি 5 ওয়াক্তের সালাত টাইম মতন পড়ব। তোমার তাহাজ্জুদ পড়ার ওকাত নাই যে তুমি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করো। আমার এটাই ওকাত যে চায়ের দোকানে বসে বসে আমি বড় বড় গল্প করতে পারি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছেন, হে রব্বুল আলামিন, আমার ওই সমস্ত উম্মতগুলো কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, মৌতের সাজা থেকে কিভাবে বাঁচবে, কবরে যে কঠিন শাস্তি হবে সেইগুলো থেকে কিভাবে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে বলে দেন, যাদের ঈমান নাই, যারা বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারে না, তাদের জন্য কিছু অল্প কিছু আমল আছে। সেই আমলগুলো যদি তারা মুখে মুখে বলে তাহলে তাদের নেকির পাহাড় লেগে যাবে। এটা সবাই চাই আমরা, দুনিয়াবি সিস্টেম। হাদিস কোরআন আপনি বাদ দিয়ে দেন, যে দুনিয়াতে আমরা চাই যে একটা মানুষ 3 ঘন্টা খাটছে 200 টাকা পাবে, আমি 1 ঘন্টা খাটবো 200 টাকা পাবো, এটা সবাই চাই। তো ওই রকম ভাবে আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মওতের আগে তোমরা এই আমলটা করো, কারণ আল্লাহ বলছেন যে তোমাকে মরার পরে তোমার আমলটাকে তুলে ধরা হবে। যে সোলমারির মানুষরা কি আমল করেছে নিজের নিজের ডায়েরিটা খোলা হবে আর দেখা হবে। যেরকম অ্যাকাউন্টে এখন টাকা কার কত টাকা আছে, এখন যদি আপনি আধার কার্ডের ফিঙ্গারটা মারেন তাহলে বুঝতে পারবে যে নৌসাদের অ্যাকাউন্টে কয় লাখ টাকা আছে, মুলবি সাহেবের অ্যাকাউন্টে কয় হাজার টাকা আছে, এমনি সে বলে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন, প্রত্যেক মানুষের কাছে আপনার কাঁধে ঘাড়ে 2টা করে ফারেস্তা রাখা আছে। এখন যে আপনি শুনছেন ভালো কথা লিখতে আছে, খারাপ কথা করবেন, খারাপ গল্প করবেন, সেটাও লিখতে থাকবে, যাবেন কোথায়, উপায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন ওই মানুষটার আমলকে তুলে ধরা হবে আর নাম ধরে ডাকা হবে, ও মৌলভী সাহেব তুমি শুনো, তোমার এই আমলনামায় লেখা আছে তুমি ফজরের সালাত পড়োনি, জোহরের সালাত পড়োনি, আসরের সালাত পড়োনি, জোহরের সালাত পড়োনি, মাগরিবের সময় তুমি মাকায়া ঘাটে চা খেতে এসে তুমি গল্প করছিলে, কার গীবত করছিলে, কার বদনাম করছিলে, ওই মানুষটা ওইরকম, ওই মানুষটা ওইরকম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন তোমরা এইগুলো ছেড়ে দাও, ছেড়ে দাও। যার তুমি গীবত করবে তাকে তোমার নেকি দিয়ে দেওয়া হবে আর তার গুনাহটা তোমার মাথায় দিয়ে দেওয়া হবে। অতএব একটা মানুষকে ভেবে নিতে হবে যে এমনিতে আপনি আমি আল্লাহর ইবাদত করতে পারি না, বেশি কামাই করতে পারি না, তারপরে যখন একটা মানুষ আর একটা মানুষের যখন গীবত করবে তখন ওই মানুষটাকে আমার নেকিগুলো দিয়ে দেওয়া হবে এবং তার গুনাহগালা আমাকে দিয়ে দেওয়া হবে। অতএব আপনার গুনহার পাহাড়টা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার ওই হিসাব নেওয়া হবে আর হিসাবের পরে যদি তোমার আমলনামায় বেশি নেকি হয়, ভালো কাজ যদি বেশি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে আপনাকে সুন্দর করে হুড় করে জাহান্নামের দিকে নয় জান্নাতে নিয়ে চলে যাবে। আর যদি কমে যায় তাহলে তোমার পায়ে লোহার মোটা মোটা চিঞ্জিরিগুলো বেঁধে দেওয়া হবে আর টানতে টানতে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে ফেলে দেবে। তাহলে করবেন কি? যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুবিধা দিয়েছেন যে আমরা কেউ গীবত করব না। গীবত করলে লস হলো কি, যে আপনার নেকিটা কেটে দিয়ে গুনাহ দিয়ে দেওয়া হবে, যার গীবত করবেন তাকে নেকি দেওয়া হবে। তাহলে এগুলো আমাদের ছেড়ে দিতে হবে। কেউ যদি বলে তাকে বলতে হবে ভাই এগুলো বলা ঠিক নয়, আজান হয়ে গেছে পাঁচজোরে মসজিদ, চলো নামাজ পড়তে চলে যাবাস, আর কোনো কথা নাই। এবং বেশি বেশি করে আমাদেরকে মওতের কথাটা স্মরণ করতে হবে। আপনাদের ইস্তাহারের বক্তা চলে এসেছে,
যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং যারা বসে আছে, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভালো মতন শুনবেন। সে যে একটা খালি গাজাল বলে আমি শেষ করি।